This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সংখ্যালঘু ভোট নিয়ে বেপরোয়া এবার দিলীপ ঘোষ। তৃণমূল সংখ্যালঘুদেরও উপকার করে না। এ রাজ্যে বেশিরভাগ সংখ্যালঘু পিছিয়ে রয়েছেন, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। বিভাজন করবেন, ভেদাভেদ করবেন, সব জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী সেভ হিন্দু আন্দোলনকে সমর্থন দিলীপ ঘোষের। 100 বার বিভাজন করব। কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে, হিন্দু নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে, কারণ 70%-এর বেশি এখন হিন্দু এখানে আছে। আর যদি অন্য কেউ দিতে পারে, নো ভোট টু বিজেপি বলতে পারে, তো আমাদের নেতা বলতে পারে না তার উল্টো? কে বলার অধিকার যে বিজেপি ভোট দেবেন কিনা? সেজন্য হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, আর কালকে মুসলমানদেরকেও টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, কারণ মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সিপিএম কংগ্রেসও করেছে, গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমানদের ভাবার দরকার, আমাদের মুসলমানদের ভোট দরকার নেই, কিন্তু মুসলমানদের জন্য ভাবার দিন এসেছে। আপনি বলছেন মুসলমানদের ভোট দরকার নাই, তাতেই 3 বার ক্ষমতায় এলাম আমরা। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে প্রায় 30% মুসলমান, সেখানে বেশি মুসলমান আসামে আছে, 2 বার ক্ষমতায় এসেছি। পশ্চিমবঙ্গে আসবো, দাঁড়িয়ে দেখতে হবে সবাইকে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, হিন্দুত্বের পক্ষে বারবার সওয়াল করতে শোনা গেছিল শুভেন্দু অধিকারীকেও। শুনুন। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে, কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার নেই। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%, কামাল হয়ে গেছে। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাফ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে, ঝাঁটা গেছে, একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে এখান থেকে। दिल्ली का जीत हमारी है, 26 बंगाल का बारी है। 26-এর ভোটে বিজেপি না জিতলে হিন্দু বাঙালিরা বিপদে পড়বেন, গতকাল এই দাবি করেছেন মিঠুন চক্রবর্তী। রাজ্যের মানুষের কাছে এটাই বললাম যে 9% হিন্দু এখনো ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন, নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। হিন্দুদের তো ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন। হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে, হাউ ডু বি নো, সময় এলে বুঝতে পারবেন। এই প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলেছিলেন শুনুন। সুকান্ত বাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া, আর কোনো জায়গা নেই। ডেভেলপমেন্টের উপরে এরা কথা বলতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সুকান্ত বাবুদেরকে, 3rd টাইম আপনাদের এটা চলছে, তাহলে আপনারা কি করেছেন? কেন্দ্রীয় কটা ফান্ড, কত টাকা আনতে পেরেছেন কেন্দ্র সরকারের? ব্যর্থ। এ নিয়ে তাদের কোনো চর্চা নেই, শুধু হিন্দু মুসলমান। দেখুন, অনৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে, তার জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে। ঠিক একইভাবে ভিন্ন ধর্মে কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয়, তার বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু সুকান্ত বাবুদের এই হিন্দু মুসলমান ছাড়া আর কোনো সাবজেক্ট নেই পলিটিক্স করার। এদিকে দিলীপ ঘোষের মন্তব্য প্রসঙ্গে শওকত মোল্লা তিনি কি বলেছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। শুভেন্দু অধিকারীর কথা প্রসঙ্গে কি বলেছেন জয়প্রকাশ মজুমদার। শুভেন্দু অধিকারী বলুন, দিলীপ ঘোষ বলুন, সুকান্ত মজুমদার বলুন, এর জবাব কিন্তু আগামী দিনে পাবে। এমন শিক্ষা পাবে যেটা বাংলার মানুষ 21-এ ছুড়ে ফেলে দিয়েছে, 24-এ ছুড়ে ফেলে দিয়েছে, আর 26-এ ওদের এমন শিক্ষা দেবে যেটা ভবিষ্যতে ওরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই ধরনের সাম্প্রদায়িকতাকে তৃণমূল কংগ্রেস বা আমরা কখনো সমর্থন করি না। আমরা মনে করি বাংলায় সম্প্রীতি, হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি। এটাই হচ্ছে বাংলার কালচার, এটাই হচ্ছে বাংলার পরম্পরা। আজকের বিজেপি যে নোংরা খেলা খেলছে, আজকে দিলীপ ঘোষ মুসলমানদের ক্রিমিনাল বলছে, সমাজ বিরোধী বলছে, কিন্তু নিজে যে একটা ক্রিমিনাল, নিজে যে একটা সমাজ বিরোধী,
তার কথায় বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে। ফলে আগামী দিনে মানুষ তার যোগ্য জবাব দেবে। অন্য কিছু কথা বলার নেই, উন্নয়ন নিয়ে বলার নেই, মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং তাই জন্যে আমাকে আজকে বলতে হচ্ছে ধর্ম 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 ধর্ম, হিন্দু 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 হিন্দু। যদি বাঁচতে চাও সব হিন্দু এক হও। দেখেছেন সুভাষচন্দ্র বলেছেন, চিত্তরঞ্জন দাস বলেছেন, বিধানচন্দ্র রায় বলেছেন, যাদেরকে বাংলার মানুষ সম্মান করে। কেউ বলেননি। এই রাজনীতিকে কলুষিত করলো যার নাম টিআরপি অধিকারী। নিজের অস্তিত্ব নেই, টিআরপি নিয়ে বেঁচে থাকার তাগিদে আর ওই ধর্ম নিয়ে বেঁচে থাকার তাগিদে এই টিআরপি অধিকারী পুরো রাজনীতিটাকে, বাংলার রাজনীতিকে কলুষিত করছেন।